গ্রাফিক স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আমি মামুন রশিদ। আজকে দেখাবো পাপেট ওয়ার্প। পাপেট ওয়ার্পটা কি এবং সেটা কিভাবে কাজ করে এবং কেন কাজ করব, সেক্ষেত্রে সেজন্য এটা আজকে নিয়ে আলোচনা করব। তো এটা হচ্ছে একটা জেপিজি ফাইল এখানে নিয়ে এসেছি আমি, পেঙ্গুইনে দেখা যাচ্ছে। তো পাপেট ওয়ার্পটা আসলে বেসিক্যালি এটা পিএনজি তে বেশি ভালো কাজ করে। সো কিভাবে সেটা পিএনজি তে কাজ করবে সেটা আমরা দেখবো। সো পাপেট ওয়ার্পের ব্যাকগ্রাউন্ড লেয়ার এখন লক করা আছে, সেক্ষেত্রে কাজ করবে না। সেক্ষেত্রে আমাদের একটা আনলক করতে হবে। দেখেন আমরা যদি এখানে এডিট থেকে যাই, এডিট মেনু থেকে যদি পাপেট ওয়ার্প দেখি এখান থেকে, সো পাপেট ওয়ার্প যদি দেখতে পাই তাহলে দেখতে পাবেন যে এখানে পাপেট ওয়ার্পটা হাইট রয়েছে এখন। বাট কারণ হচ্ছে যে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি এখানে আমাদের লক করা রয়েছে। সো আমরা আনলক করার জন্য ডাবল ক্লিক করছি এবং ওকে প্রেস করছি। এবার আনলক। এবার যদি আমরা জাস্ট এডিট থেকে পাপেট ওয়ার্পে যাই তাহলে দেখতে পাবো যে এখন আর এটা হাইট নেই, এখন কাজ করতে পারবে। সো পাপেট ওয়ার্পে যখন ক্লিক করবেন তখন এরকম হয়ে যাবে। তো পাপেট ওয়ার্পের আসলে কাজটা কি, যে আপনার নির্দিষ্ট কোন একটা জায়গায়, সাপোজ আমি এই পেঙ্গুইনের ঠোঁটটা হয়তো এইভাবে হবে না, দেখেন এই পেঙ্গুইনের ঠোঁটটা এখানে একটু বাঁকা হয়েছে, তো আমি চাচ্ছিলাম একটু সোজা করবো, কিংবা বাঁকা রয়েছে আর একটু বাঁকা করবো। সো এই কাজগুলো লিকুইফাই দিয়ে করা যায় এন্ড পাপেট ওয়ার্প দিয়েও করা যায়। ওকে, সো পাপেট ওয়ার্প দিয়ে আমার যেটা করতে হবে যে প্রথমে পিন করে দিতে হবে। পিনটা হচ্ছে কি লক। যেমন সাপোজ আমি যদি এখানে একটা পিন করি, এখানে একটা ক্লিক করলে এরকম একটা পিন তৈরি হবে। এখন যদি আমি এখানে টানি, দেখেন সেখানে যদি ধরি তাহলে দেখতে পারবেন যে আমার পুরোটা জুড়ে সরে যাচ্ছে। ওকে, তো তার মানে যেটা করতে হবে যে আপনাকে এখানে এগুলোতে ক্লিক করে করে পিন করে দিতে হবে যেন না নড়ে। এটা আমি এইভাবে ক্লিক করে দিচ্ছি চারিপাশে, এবার মাঝখানে কয়েকটা পিন করে দিব যেন এটা না নড়ে। ওকে, সেজন্য বেশি করে পিন করে দিতে হবে। এখন দেখেন, এখন যদি আমি টানি তাহলে দেখেন আমার জাস্ট এই পাশ থেকে নড়ছে, কিন্তু এখন কিন্তু পুরোটা নড়ছে না। তার মানে আমাদের কি এদিকে আরো কিছু পিন করে দিতে হবে। যেখানে কাজ করবে তার আশেপাশে পুরোটা জুড়ে আমাদেরকে পিন করে দিলে তখন আর এটা কাজ মানে নড়বে না। এখন আমরা যদি জাস্ট এখানে সাপোজ আমি যদি এখান থেকে টানি তাহলে দেখেন আমার শুধু এটুকু জায়গা জুড়ে হচ্ছে এবং উপর থেকে আসছে। জাস্ট এখানে পিন করে দিই। এবার দেখেন এখান থেকে আসছে, পিন করে দিই। এবার আমরা এখান থেকে কাজ করতে পারবো। এখানে দেখেন আমি একটা ক্লিক করে জাস্ট এটা ড্র্যাগ করে এটা আমি নিচের দিকে নিয়ে আসতে পারবো। হ্যাঁ, কিংবা এখান থেকে আমরা জাস্ট এটা একটু উপর দিকে যদি নিয়ে যাওয়া যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এটা নিয়ে যেতে পারবো। যদি মনে হয় যে আপনাকে এখান থেকে আরেকটু কাজ করতে হবে সেটা করতে পারবেন। এইভাবে জাস্ট আপনার পিন করে করে কাজ করতে হবে। বাট এটা জেপিজি ফাইল, সো জেপিজি তে যেটা হবে যে আপনার ব্যাকগ্রাউন্ডটা সহ এটা পাপেট ওয়ার্পে মানে এটা সরে যাবে। তো আমরা যে এখানে আরেকটা পিএনজি এখানে ইমেজ নিয়ে এসেছি, এখানে যদি আমি পাপেট ওয়ার্প করি সেক্ষেত্রে যেটা হবে, দেখেন আমি এডিট মেনু থেকে পাপেট ওয়ার্পে যাই, শুধুমাত্র যেটুকু ইমেজ এটুকু কিন্তু আমাদের এখানে ওয়ার্প হয়েছে। ওকে, এখন আমরা জাস্ট যদি এখান থেকে কাজ করতে চাই, লেসটা আমরা উপর দিকে দিব। সো আমাদের কি করতে হবে, আগে পিন করে টোটালি এটা লক করে দিতে হবে। এইভাবে পিন করছি আমি, জাস্ট ক্লিক করে করে পিন করছি। পিন করার মানে হচ্ছে যে এটা নড়বে না। ওকে, এটা আমার পিন করে দেওয়ার মানে হচ্ছে নড়বে না। সো আমরা পিন করে দিলাম। এখন জাস্ট আমরা যদি এখান থেকে কিছু পিনে যদি আমরা জাস্ট টানি, সাপোজ লাস্ট যে পিনটাতে নিয়েছিলাম এই পিনটাতে যদি আমরা টানি উপর দিকে যদি দেই, দেখেন পিনটা যদি উপর দিকে দেই, এগুলো খুব ভালোভাবে তখন কাজ করবে। ঠিক আছে, খুব ভালোভাবে আপনি এইভাবে থেকে কাজ করতে পারবেন। এখান থেকে আপনি যদি বড় করা যে কোনো মানে এটা যে কোনো ধরনের রিসাইজ আপনি এখান থেকে করতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি পাপেট ওয়ার্পের কাজ। কন্টিনিউয়াস স্কেলটা হচ্ছে আমরা একটা ইমেজ এখানে ওপেন করেছি, দেন আমরা যদি এডিট মেনু থেকে এখানে যাই তাহলে দেখতে পাবো যে কন্টিনিউয়াস স্কেল। তো কন্টিনিউয়াস স্কেলটা পাপেট ওয়ার্পের মতো কাজ করবে না, এটা জাস্ট কাজটা একটু আলাদা। কিন্তু আমাদের আরেকটা জিনিস এখানে লক্ষ্য রাখতে হবে যে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি আমাদের লক রয়েছে। সো লক থাকা অবস্থায় দেখতে পাচ্ছেন যে আমাদের এটা হাইট দেখাচ্ছে। সো আমরা জাস্ট আনলক করে নেব, ডাবল ক্লিক করে জাস্ট ওকে প্রেস করছি, আনলক। দেন আমরা এডিট মেনুতে যাই, এবার দেখতে পাবো যে আমার কন্টিনিউয়াস স্কেল। তো কন্টিনিউয়াস স্কেল যখন আমরা ক্লিক করবো তখন দেখতে পাবো যে এই পাশে আমাদের সবগুলো অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়ে যাবে। সো এখন আমরা এটা কিভাবে কাজ করে, কেন কাজ করে, কি কাজ করে সেটা আমাদের জানতে হবে। দেখেন আমাদের আসলে মেইন পিকটা হচ্ছে এটা এবং এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। সো আমার হয়তো প্রয়োজন হতে পারে যে আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডটুকু এটুকু কেটে ফেলে দিব। তাহলে কি হচ্ছে যে আপনার ব্যাকগ্রাউন্ডের মধ্যে কোনো কিছু থাকলে সেটা ফেলে দেওয়া হচ্ছে। বাট আপনার এমন কিছু দরকার যে আপনার এটুকু থাকতে হবে, বাট ইমেজটি ছোট হতে হবে। এটা আপনার আপনার মেইন সাবজেক্ট হচ্ছে এইটুকু। বাট এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে এমন কিছু আছে যে সেটাও আপনাকে থাকতে হবে, বাট ইমেজের এই সাইজটা ছোট করতে হবে, এটা রেশিও ঠিক রেখে। সেটাই হচ্ছে যে করা যায় এইটার মাধ্যমে, যে কন্টিনিউয়ার স্কেলের মাধ্যমে। জাস্ট আমরা যদি দেখেন এখান থেকে যদি এটা যদি টানি এই পাশ থেকে, তাহলে যেটা দেখতে পাবো যে আমাদের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু সরে যাচ্ছে, বাট আমাদের মেইন যে ইমেজটি সেটা কিন্তু সরছে না। কারণ হচ্ছে কি, যে এটা একটা কালারের মধ্যে আছে, সো সেটার সাথে দেখেন এটা ম্যাচ করে নিচ্ছে। আমি দেখেন এই পর্যন্ত টানলাম, তারপরে কিন্তু আমার মেইন ইমেজটি কিন্তু নষ্ট হয়নি এখন পর্যন্ত। দেখেন আমার মেইন ইমেজটি কিন্তু একদমই কিন্তু নষ্ট হয়নি। সো আমরা আরো যদি টানি তাহলে তারপর একটু একটু করে
এটি চিকন হয়ে আসবে। ওকে, সো এইভাবে আপনার এই জিনিসটি কাজ করবে। এবং আমরা যদি আরেকটি যদি দেখতে চাই যে এখানে আরেকটি ওপেন করেছি, সো আমরা লেয়ারে ডাবল ক্লিক করে জাস্ট আনলক করে নিচ্ছি। এবার চলে যাচ্ছি এডিট মেনু থেকে কন্টিনিউয়াস স্কেলে যাওয়ার পর ধরেন সাপোজ আমাদের হচ্ছে যে এইটুকু কিন্তু আলাদা, মানে এই যে একটা মানুষ, এই ম্যানটা কিন্তু একদম আলাদা একটা কালার এবং ব্যাকগ্রাউন্ড কিন্তু টোটালি আলাদা, একদম ডিফারেন্ট একটা কালার। সো এই কালারটা আমাদের ম্যাচ করে নিবে, কিন্তু এইটা কিন্তু আমাদের কোনো নষ্ট করবে না। সেক্ষেত্রে আমরা যদি মাঝখান থেকে মানে দুই পাশ থেকে যদি টানি, সাপোজ এই পাশ থেকে টানলে এক পাশ থেকে যাচ্ছে, সো আমরা দুই পাশ থেকে যদি টানতে চাই সেক্ষেত্রে আমাদের অল্টার শিফট প্রেস করে কাজ করতে হবে। সো আমরা অল্টার শিফট যদি প্রেস করি তাহলে দুই পাশ থেকে দেখেন আমাদের এটা ছোট হচ্ছে। বাট দেখেন এই যে মানুষটা, ইনি কিন্তু দেখেন চ্যাপ্টা হয়নি, ঠিক আছে, যে উনি কিন্তু যেরকম সেরকমই কিন্তু আছে, বাট আমাদের দুই পাশে যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেই দুটি কিন্তু আমাদের ছোট হয়ে আসছে। সো এইটাই মোটামুটি এইভাবে কাজ করে কন্টিনিউয়াস স্কেল। এই হচ্ছে কন্টিনিউয়াস স্কেলের কাজ। আজকে দেখাবো কি করে ডিজাইন করার পর আমরা মকআপ করতে পারি। সেই ডিজাইনটা ডিভিডির সাথে ইনক্লুড করা আছে, যে আপনার মকআপ ফাইলটি এখান থেকে দেখতে পাবেন। মকআপ নামে একটা ফোল্ডার করা হয়েছে এবং সেই ফোল্ডারের মধ্যে অনেকগুলো প্রিমিয়াম মকআপ এবং ফ্রি মকআপ এখানে দেওয়া হয়েছে। সো সেখান থেকে আমরা রিয়েলিস্টিক বিজনেস কার্ড যদি এখানে ওপেন করি, তাহলে এইভাবে আমাদের এই ডিজাইনটি, এই মকআপটি এখানে ওপেন হবে। এখন বিষয় হচ্ছে তার আগে যেটা করতে হবে, সাপোজ আমি এই ডিজাইনটা এইটার মধ্যে ইনক্লুড করব, এই মকআপটা করব। সো মকআপটা একবার প্লিজ মাথায় ধরে নেবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। যেমন মকআপ করার ক্ষেত্রে যেটা আপনাদেরকে ফলো করতে হবে, এটা হচ্ছে প্রিন্ট এরিয়া কোনটুকু, আই মিন কতটুকু প্রিন্ট হবে। এইটুকু প্রিন্ট হবে, আমরা জানি যে এইটুকু প্রিন্ট হবে। এই যে গাইড দেওয়া আছে, এই গাইড পর্যন্ত প্রিন্ট হবে। সো আমরা রেক্টেঙ্গল মার্কেট টুল এখান থেকে নিব। রেক্টেঙ্গল মার্কেট টুল নেওয়ার পর এই যে প্রিন্টটুকু, এই প্রিন্ট এরিয়াটুকু আমরা এটা দিয়ে সিলেক্ট করে ফেলবো। সিলেক্ট করে ফেলার পর আমরা জাস্ট কন্ট্রোল শিফট সি, শুধুমাত্র কন্ট্রোল সি প্রেস করলে কিন্তু আপনার কপি হবে না। সেক্ষেত্রে কন্ট্রোল শিফট সি প্রেস করার পর আমাদের এটা কপি হয়ে গেল। এবার যেটা করতে হবে, আমাদের এই মোকআপে আসতে হবে। মোকআপে আসার পর এই পার্টটা, এটা ফ্রন্ট পার্ট। সো ফ্রন্ট পার্টে আমরা এখানে ডাবল ক্লিক করছি। ডাবল ক্লিক করার পর আমরা এটা কন্ট্রোল ভি প্রেস করে যে ডিজাইনটা এখান থেকে কপি করলাম, এখানে জাস্ট এটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আমরা যদি চাই যে এইভাবে রাউন্ডেড হবে, সেক্ষেত্রে আমরা কি করব, জাস্ট এখানে রাইট বাটনে ক্লিক করার পর ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করার পর আপনি ক্লিপিং মাস্ক হবে, অথবা আপনি যদি অল্টার প্রেস করেন, অল্টার প্রেস করে এই দুইটা লেয়ারের মাঝামাঝি বরাবর দেখতে পারবেন যে একটা, দেখেন আমাদের কিন্তু এটা মাউসের পয়েন্টার কিন্তু চেঞ্জ হয়েছে। এখন যদি আপনি ক্লিক করেন তাহলে আমাদের এটা কি হচ্ছে, যে এরকম রাউন্ডেড হয়ে যাচ্ছে। সো আপনি এভাবে না করে ম্যানুয়ালি যদি ক্রিয়েট ক্লিপিং মাস্ক করেন তাহলে দেখবেন এটা রাউন্ডেড হয়ে যাচ্ছে। এখন জাস্ট আপনি কন্ট্রোল এস দিয়ে সেভ করে ফেলেন। কন্ট্রোল এস দিয়ে সেভ করার পর এটা কেটে দেন। দেখেন আমাদের যে ডিজাইনটা করেছিলাম সেই ডিজাইনটা এটার মধ্যে ইনক্লুড হয়েছে। এবার সেম ভাবে এটাও রেক্টেঙ্গল মার্কেট টুল দিয়ে এইটুকু আমরা সিলেক্ট করে ফেলি। সিলেক্ট করার পর কন্ট্রোল শিফট সি প্রেস করার পর আমরা কপি করলাম। কপি করার পর আমাদের নিচের পার্ট, এবার ব্যাক পার্ট, এই পার্ট এখানে আমরা ডাবল ক্লিক করছি। করার পর কন্ট্রোল ভি প্রেস করে আমরা এখানে নিয়ে আসলাম। এবং যদি আমরা এখানে করতে চাই সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে দুইটার মধ্যে ক্লিক করার পর এটা কাজ হবে, এবং রাইট বাটনে ক্লিক করার পর অথবা ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করলে সেভ দিলে আমাদের এটা সেভ হয়ে যাবে। এইভাবে আমাদের সেভ হয়ে যাবে। আমরা চাচ্ছি যে এটা এইভাবে থাকবে না, আমাদের টোটাল রেক্টেঙ্গল অনুযায়ী থাকবে, চার কোণ অনুযায়ী। তাহলে রিলিজ, রাইট বাটনে ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্কে ক্লিক করলেও কাজ হবে। অথবা সেম পজিশনে আমরা জাস্ট এখানে দেখেন এসে অল্টার প্রেস করে যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের এটা রিলিজ হয়ে যাবে। এবার যদি কন্ট্রোল এস প্রেস করে সেভ দেই তাহলে দেখেন কি হচ্ছে, যে আমাদের রেক্টেঙ্গল অনুযায়ী, চার কোণ অনুযায়ী আমাদের এটা ডিজাইনটা হয়ে যাচ্ছে। এটা কেটে ফেলি। আমরা ফন্টটাও যদি চার কোণ অনুযায়ী করে দেই, রাইট বাটনে ক্লিক করে রিলিজ করে দেই এবং কন্ট্রোল এস দিয়ে যদি আমরা সেভ করে দেই, দেন কেটে দিলাম, ব্যাস আমাদের এটা কি হচ্ছে, মোকআপ তৈরি হয়ে গেল। এবার আমরা কি করব, সেভ দিয়ে দেবো। তো আমরা সেভ করে ফেলতে চাইলে কি হবে, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে কন্ট্রোল শিফট এস প্রেস করলে আমরা কি হবে, জাস্ট সেভ হবে, জেপিজিতে আমরা সেভ করতে হবে। বাট আমরা যখন রিসেলেবল মার্কেট প্লেসের জন্য কাজ করব, আই মিন গ্রাফিক রিভারের জন্য যখন আমরা প্রোডাক্ট তৈরি করছি, তখন সেটা করতে হবে কি, আপনার জাস্ট এখান থেকে ফাইল থেকে আপনাকে যেতে হবে সেভ ফর ওয়েব, অথবা অল্টার শিফট কন্ট্রোল এস প্রেস করলে আপনার এটা চলে আসবে। সেভ ফর ওয়েব থেকে করতে হবে, কারণ আমরা এটা ওয়েবের জন্য সেভ করছি, ওয়েবসাইটের জন্য সেভ করছি। কেন এটা আমরা ওয়েবের জন্য করব? ওয়েবের জন্য করার কারণ হচ্ছে যে আপনার কোয়ালিটি ঠিক থাকবে, ইমেজের কোয়ালিটি, রেজুলেশন কোয়ালিটি ঠিক থাকবে, বাট আপনার ফাইল সাইজটা ছোট হবে, যেন সেই ওয়েবসাইটে আপনার পেজটা যেন রিলোড দিলে বা লোড করলে যেন সময় কম লাগে, এই জন্য। আমরা দেখেন এখান থেকে 60% কোয়ালিটি করে দিয়েছি, এখানে জেপিজি, এখানে জেপিজি করে দিবেন। কোয়ালিটি যদি আপনি বাড়ান দেন দেখবেন এখানে আপনার সাইজটি বাড়বে। আমরা এটা আগে দেখিয়েছি, আমি এখানে 60% করে দিচ্ছি, তাহলে আমার ফাইল সাইজ কম হচ্ছে, এবং সেভ করে দিলে আমাদের সেভ করে দিতে পারবো। জাস্ট আমরা লোকেশনটা দেখিয়ে দিব, এটাও আমরা প্রজেক্টের মধ্যে এটা আমরা ইনক্লুড করে দিব। সো কিন্তু আমরা প্রজেক্টের মধ্যে প্রজেক্ট ফাইল, বিজনেস কার্ডের মধ্যে আমরা এখান থেকে করে দিতে পারি যে মোকআপ, বিজনেস কার্ড মোকআপ লিখে দেই, বিজনেস কার্ড মোকআপ। ওকে, দেন আমরা সেভ দিয়ে ফেললে আমাদের এটা সেভ হয়ে যাবে। দেখেন আমি জাস্ট যদি ওখানে চলে যাই, আমরা প্রজেক্ট ফাইল থেকে এখানে বিজনেস কার্ডের মধ্যে আমরা এই দুইটা হচ্ছে
এটা হচ্ছে যে আমাদের মেইন ফাইল, সোর্স ফাইল, এবং এটা হচ্ছে যে আমাদের মোকা ফাইল, যে ফাইলটা আমরা তৈরি করলাম, জেপিজিতে সেভ দিলাম। সো এইভাবে আমরা যে কোনো ডিজাইন আমরা যদি আমরা যদি গ্রাফিক রিভার কোড গ্রাফিক এগুলোর জন্য রিসেলেবল মার্কেট প্লেসের জন্য যখন আমরা কাজ করব, তখন অবশ্যই সেভ ফর ওয়েব থেকে আমরা সেটা সেভ দিব। যেটা হোক, মোক আপ করেন, যেই ডিজাইনটাই করেন না কেন, সেটাই আপনি এভাবে সেভ দিতে হবে। সো এই ছিল আজকে টিউটোরিয়ালস। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।